তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অভিজিৎ আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে 15ই আগস্ট। সকাল সকাল প্ল্যান হয়ে গেছে একটু ঘুরতে যাওয়ার। গাড়ি নিয়ে আমরা রেডি। তো চলুন যাওয়া যাক, দেখা যাক আজকে কত দূর যাই ঘুরতে। ভিডিওতে সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও স্কিপ করবেন না, যদি স্কিপ করেন অনেক কিছু ইনফরমেশান মিস হয়ে যাবে। তো চলুন ফ্রেন্ডস, আজকে দেখাই আমরা সারাদিন কোথায় কোথায় ঘুরবো। আর আজকে আমার সাথে যাচ্ছে আমার ভাই বিশ্বনাথ, আর আমার একটা ফ্রেন্ড আসবে। তো আমরা মিট করব হুগলি সেতুর ওখানেই, সেকেন্ড হুগলি ব্রিজ যেটা। তো চলুন ভিডিও দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি কুণালদার বাড়িতে। আর কুণালদা ঘুম থেকে উঠতে দেরি করেছে, তার জন্য আমাদের বেরাতে একটু দেরি হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন কুণালদার গাড়ির অবস্থা, উপরে বালতি ফালতি দিয়ে চাপা দিয়ে রেখেছে। কদিন ধরে বিড়ালে একটু অত্যাচার করছিল খুব, সেই কারণে বালতিটাকে গাড়ির ওপরে চাপিয়ে রাখা হয়েছে। আর এই হলো আমাদের গাড়ি ব্ল্যাক বিস্ট, রেডি সবাই বেরানোর জন্য আমরা। তো চলুন দেখা হচ্ছে রাস্তাতে। তো ফ্রেন্ডস, অবশেষে আমাদের রাইড শুরু হলো। কুণালদা অনেক টাইমের পর ঘর থেকে বেরালো। মানে আমাদের বেরানোর কথা ছিল কখন, আর দেখুন বেরাচ্ছি কখন। বেরানোর কথা ছিল আমাদের 6টার সময়, এখন বাজে 7:52, মানে প্রায় 8টা বাজতে যায় আর আমরা এখন বেরাচ্ছি সবে। তো ভাবুন কতটা দেরি হয়ে গেল। ওদিকে আমাদের জন্য আরেক বন্ধু অপেক্ষা করছে, মনীষ। ওর সাথে দেখা হবে আমাদের সেকেন্ড হুগলি ব্রিজের কাছে, সেখানেই ও ওয়েট করছে। তো ফ্রেন্ডস, সকাল সকাল কতটা রাস্তায় ভিড় দেখতেই পাচ্ছেন। তো ভিড় ক্রস করেই আমাদের যেতে হবে। আর কুণালদা যাচ্ছে আমাদের আগে আগে, আর আমরা যাচ্ছি পিছনে পিছনে। দেখতেই পাচ্ছেন কুণালদা অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে সোজা, আর আমরা যাচ্ছি পিছন পিছনে। তো আমরা এখন মাঝেরহাট ব্রিজ ক্রস করছি, দেখতেই পাচ্ছেন। রাস্তায় খুব একটা ভিড় নেই, মোটামুটি 40-60% গাড়ি বেরিয়েছে এখনো পর্যন্ত। আমাদের ইচ্ছে ছিল অনেক সকালে বেরানোর, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ কাল অনেক রাত করে বাড়ি ঢুকেছি, আর সেই কারণেই হয়ে গেছে আজকে দেরি। তো মানিশ আমাদের জন্য প্রায় অপেক্ষা করছে সামনেই, বেশি দূর না গিয়ে আমরা বাদিকে বেরাবো, বাস ওখানেই অপেক্ষা করছে আমাদের জন্য। তো চলুন দেখা করাচ্ছি আপনাকে মনীষের সাথে। কে মনীষ? তো চলুন দেখা যাক। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সামনেই আমাদের জন্য মনীষ ওয়েট করছে, তিরঙ্গা লহরা কে পুরো। তাহলে সব ঠিক আছে তো? সব ঠিক আছে, লাগা রে চলো না। তো ফ্রেন্ডস, এবার হতে চলেছে আমাদের আসল রাইড। ঠিক পিটিএস ক্রস করে দাঁড়িয়েছিল আমার বন্ধুটা, আর ওর সাথে মিট করার পরে এবার আমরা উঠছি সেকেন্ড হুগলি সেতুতে। মানে দ্বিতীয় হুগলি সেতু হয়েই আমাদের যেতে হবে কোলাঘাট। তো ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, আজকে 15ই আগস্টের দিন। আপনারা কি করছেন জানি না, তবে আমরা তো গাড়ি চালিয়ে মজা নিচ্ছি। কারণ গাড়ি চালাতে বস ভালোই লাগে, আর গাড়ি না নিয়ে বেরালে তো খারাপ লাগার কথা ছিল। কারণ হট করে প্ল্যান এরম হয়ে গেছিলো যে কেউ বেরাবে না, বাট তারপরেও আমরা বেরাবো। স্টিল ভালো লাগছে বেশ। দেখতেই পাচ্ছেন সামনে যাচ্ছে মনীষ, আর ডান দিকে যাচ্ছে কুণালদা। তো ফ্রেন্ডস, আপনারা এতক্ষণ দেখেছেন ভিড় রাস্তা দিয়ে আসছি, আর এখন হুগলি সেতুর রাস্তা ওঠার পর রাস্তা পুরো ফাঁকা। আমরা ফাঁকা রাস্তা দিয়ে ভালো একটা স্পিড মেনটেন করে চালাতে পারছি। ওই বাদিকে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, আর এই যে দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি রাইডে বেরিয়ে গেছে। রাইডিং গিয়ার্স পরে আমি এই ফার্স্ট টাইম রাইডিংয়ে বেরিয়েছি। মানে জ্যাকেটটা পরলাম না, তার কারণ এটা প্রচণ্ড গরম লাগছিল বস। কারণ
এসব পরে বেরানোর অভ্যেস না থাকলে যেটা হয় আর কি। তো আমি চেষ্টা করব নেক্সট যখন আমি রাইডে বেরাবো তো আপনাদের প্রপার রাইডিং গিয়ার সমেত আমার এক্সপিরিয়েন্স কী আছে আমি সেটা আপনাদের জানাবো। তো আমরা এখন উঠে গেছি দ্বিতীয় হুগলি সেতুতে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এই সকালের হুগলি সেতু কতটা অপূর্ব লাগছে দেখতে। মানে আপনি যদি সামনাসামনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না সকালবেলা রাইড করে যে কি মজা বন্ধু, সেটা যে চালায় একমাত্র রাইডে বেরায় সেই একমাত্র বলতে পারবে যে কতটা মজার ব্যাপার। আর আমাদের কাছে তো রাইড ছাড়া আর কিছুই না, রাইডটাই আমাদের কাছে সব কিছু। তো জানি না আপনাদের আমার ভিডিওটা কতটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন আমরা মোটামুটি একটা 70 কি 75-80 এই স্পিডের মধ্যেই আমরা একটা রাইড করার চেষ্টা করছি। এরপরে আমরা চেষ্টা করব আরেকটু জোরে চালিয়ে টাইমটা মেক আপ করার, কারণ অ্যাকচুয়ালি আমরা আজকে বহুত দেরি করে বেরিয়েছি। চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো। তো ডান দিকে চলে গেছে কোনা এক্সপ্রেসওয়ে আর সোজা চলে এসছে জিটি রোড। তো আমরা এখন জিটি রোড হয়ে বেরাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল প্লাজা। তো আমরা ফার্স্ট টোল প্লাজা ক্রস করছি। তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন শুধু আমরা না, অনেক রাইডার গ্রুপস আছে যারা আজকের দিনে গাড়ি নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছে। আর আমরা এখন পৌঁছাতে চলেছি হাওড়া। আর কিছুটা গেলেই সামনে হাওড়া বোর্ড আপনারা দেখতে পাবেন সামনে। তো আমরা এসে গেছি এই যে হাওড়া, ওয়েলকাম টু হাওড়া। আর এখান থেকে 8 কিলোমিটার, আর সাঁতরাগাছি এখান থেকে 4 কিলোমিটার। তো আমরা এখান থেকে সোজা সাঁতরাগাছি হয়ে বেরাবো, মানে 4 কিলোমিটার আমাদের চালালে সাঁতরাগাছি পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমরা এখন ক্রস করছি সাঁতরাগাছি স্টেশন। আর এখান থেকে অনেক দূরপাল্লার ট্রেন যায় এখন। হাওড়া শিয়ালদা বাদেও সাঁতরাগাছি শালিমার থেকে প্রচুর পরিমাণের দূরপাল্লার ট্রেন এখান থেকে এখন ছাড়ে। আর আমরা এখন সোজা এগিয়ে চলেছি। সামনে রয়েছে কুনালদা, মাঝখানে রয়েছে মানিশ, আর পিছনে রয়েছি আমি। আর সামনে দেখতে পাচ্ছেন শ্যামলী, সোজা মনে হচ্ছে দীঘা নয় পুরী যাচ্ছে। আর এই গাড়িটা আমাদের অনেকক্ষণ আগে ওভারটেক করে এসেছিলাম আমরা যখন দাঁড়িয়েছিলাম। তো তারপরেও এসে আবার আমরা গাড়িটা ধরে ফেললাম আর গাড়িটা ক্রস করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রাস্তায় পুলিশের দাদাগিরি চলছে এখন, মানে গাড়ি ধরে ধরে আটকাচ্ছে আর কেস দিচ্ছে। তো আমাদের সাবধানে চালাতে হবে গাড়ি একটু, কারণ ওভার স্পিডিং হলেই আমাদের কেস দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই কারণে আমরা যতটা সম্ভব চেষ্টা করব র্যাশ ড্রাইভ না করে, ওভার স্পিডিং না করে খুব ভালোভাবে একটা সুন্দর রাইড করার। তো বন্ধুরা আমাদের সাথে আমাদের চ্যানেলে দেখতে থাকুন ভিডিও। আর ভালো যদি লাগে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ির লাইন আপটা। এখন মানিশ আগে চলে গেছে, মাঝখানে কুনালদা, আর পিছনে আমি। মানে টেল সবসময় আমিই থাকছি, খালি ফ্রন্টটা চেঞ্জ হচ্ছে, হেডটা খালি চেঞ্জ হয়ে যাচ্ছে, আর টেলের দিকে খালি আমিই থাকছি, কারণ লাস্টে আমি দেখতে দেখতে যাচ্ছি সবাই। তো যখন বেরিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল, এখন আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হতে রয়েছে, মানে কখন হট করে বৃষ্টি চলে আসে বলা যায় না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা, এই দিকটা পুরো একদম মেঘ করে রয়েছে। আর জানি না কি হবে, বৃষ্টিটা যদি না হয় তাহলে খুব ভালো হয়, কারণ আজকের দিনটা একটু রাইড নিয়ে আমরা ভেবেছিলাম ভালোভাবে রাইড করব।
কিন্তু যদি বৃষ্টিটা চলে আসে তাহলেই হয়ে যাবে সমস্যা। আর বন্ধু আমাদের তখনই দাঁড়াতে হবে, আর তখনই ভিডিওটা পজ করতে হবে। আপনাদেরও আমরা দেখাতে পারবো না সেরকমভাবে ভিডিও, কিন্তু আমরা চাইছি যাতে বৃষ্টিটা না হোক। তো রাস্তায় হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর আমরা সেই কারণে দাঁড়িয়ে গেলাম একটা চায়ের দোকানে। আর এখানেই টি ব্রেকটা হয়ে যাবে আমাদের, চাটা খেয়ে আমরা আবার এখান থেকে রওনা দেবো। তো ফ্রেন্ডস, টি ব্রেকের পর আমরা আবার আমাদের রাইড শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন সামনে এবার যাচ্ছে মানিশ, মাঝখানে হচ্ছে কুণালদা, আর পিছনে যাচ্ছি আমি। তো বৃষ্টিটা হচ্ছে, এখানে আমাদের ক্রস করতে হবে বৃষ্টিটা, মেঘটাকে ক্রস করে যেতে হবে, নাহলে আমরা বৃষ্টিতে ভিজাবো, কারণ মেঘটা এখানে রয়েছে, ওদিকটা মেঘ নেই। তো আবার আমরা উঠে গেছি হাইওয়েতে, দেখতেই পাচ্ছেন ফুল মজা। আজকে বহুত দিন পর নিজের গাড়ি নিয়ে একটা রাইডে বেরিয়েছি, ফার্স্ট টাইম আমি, মানে আলাদাই তার ফিলিংস, বলে বোঝানো যাবে না বন্ধু। তো বন্ধু বৃষ্টিটা ভালোই হচ্ছে, এবার আমাদের গোপ্রোটা খুলে নিতে হবে, কারণ গোপ্রোটাকে বৃষ্টিতে ভেজানো যাবে না, যতই ওয়াটার রেজিস্ট্যান্ট হোক তা ওকে খুলে নিতেই হবে আমাদের, না হলে জল ঢুকে যদি খারাপ হয়ে যায় তাহলে তো অনেকটাই সমস্যা হবে আমাদের। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন গাড়ির স্পিড হচ্ছে মোটামুটি 100, আর এই প্রথমবার আমার এই গাড়ির স্পিড তুললাম 100 ক্রস করছে, কারণ হাইওয়েতে ছাড়া এরকম স্পিড তোলা সম্ভব না পাড়ার গলিতে। তো রাস্তা মোটামুটি সামনে পুরো ফাঁকাই আছে, আর মেঘলা ওয়েদার রয়েছে, বৃষ্টিটা থেমে গেছে। প্রথমে হালকা ফুলকা বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন পুরোপুরি বন্ধ, আর আমরা রাইডটার মজা নিচ্ছি, আর আপনাদেরও রাইডটার মজা দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট সেকশানে জানাবেন প্লিজ, তাহলে আমরা পরবর্তী আরও ভিডিও আপনাদের জন্য এরকম করতে পারবো, আর আপনাদের কাছে দেখাতে পারবো পুরো ব্যাপারটা। তো বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের আবার কোথাও একটা দাঁড়াতে হবে, দাঁড়িয়ে গোপ্রোটাকে খুলে নিতে হবে হেলমেট থেকে, কারণ বৃষ্টিতে ভেজালেই সমস্যা। আর এই দেখুন সামনে কি বিভৎসভাবে রডগুলোকে নিয়ে যাচ্ছে, মানে দূর থেকে দেখে আপনি বুঝতে পারবেন না, যদি জোরে চালান বাই চান্স কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সামনে আরও অনেক রাইডার গ্রুপ যাচ্ছে, মানে রাইডারদের কাছে আজকের এই ছুটির দিনটা তো একদম ফুল মস্তির দিন। তো সবাই পুরোটা উপভোগ করছে, রাইড করছে, খুব ভালোভাবে রাইড করছে, আমরাও ভালোভাবে রাইড করছি, যতটা সেফ রাইড করা যায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর সামনে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা লাইন আপ হয়ে গেছে। তো সামনে দেখতেই পাচ্ছেন পরপর গাড়িগুলো রয়েছে প্ল্যাটিনাম, আরটিআর, পালসার 220, ডিউক, আর সামনে রয়েছে কুণালদা, তারপরে আমি রয়েছি, আর পিছনে রয়েছে মানিশ। সামনের অবস্থাটা দেখো, আবার বৃষ্টি হবে বলেই মনে হচ্ছে, কারণ পুরো ওদিকে মেঘলা, ওদিকে বৃষ্টি হয়তো হচ্ছে। আর সামনে দেখুন এই দুটি ছেলেকে যাচ্ছে এরা, কিন্তু মাথায় কোনো হেলমেট নেই, কিন্তু গাড়ি চালালে তো হেলমেটটা পরা মাস্ট বাবু, আপনাদের তো হেলমেট পরতেই হবে, আর হেলমেট না পরলেই তো কোনো একটা দুর্ঘটনা হতে, হেলমেটটা মাস্ট। আপনারা যদি বাইক নিয়ে রাইড করতে যান তো হেলমেটটা পরবেন, বাধ্যতামূলক হেলমেটটা, অন্যের জন্য না হোক নিজের জন্য, নিজের বাড়ির লোকের জন্য, যারা আপনার জন্য বাড়িতে অপেক্ষা করে রয়েছে তাদের জন্য অন্তত হেলমেটটা পরবেন, কারণ হেলমেটটাই আপনার এই মাথাটাকে বাঁচাতে সাহায্য করবে। আর কুণালদা বলে দিল আমরা এবার বাদিকটায় ঢুকবো, তো যাওয়া যাক বাদিকটাতে। সামনে বৃষ্টি হচ্ছে মোটামুটি,
ছিটেফোঁটা গায়ে পড়ছে, খুব একটা জোরে না, কিন্তু পেয়ে যাব। আর একটু চলতে চলতে পেয়ে যাব, জোরে বৃষ্টি হবে। আবার আমাদের গোপ্রোটাকে খুলে ব্যাগে ভরতে হবে। কি করবে? ওখানে যাবে? আচ্ছা, সামনে হ্যাঁ, चलो गाइड। डियर ऑल छपड़ा एंड छपड़ीज, गाड़ी सही से चलाओ। बम बम देखा, একটু দাঁড়িয়ে যাই, সামনে তো বৃষ্টি হচ্ছে, একটু দাঁড়িয়ে যাই, একটু দাঁড়িয়ে যাই সামনে যখন বৃষ্টি হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হাইওয়েতে রয়েছি, আর সামনের দিকটা অনেকটা জোরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমরা দাঁড়িয়ে গেলাম, কারণ সামনে গেলে আমরা ভিজে যাব। তাই এখানে একটু হোল্ড করে নিই, হোল্ড করে নেওয়ার পর আমরা আবার আমাদের রাইডটাকে শুরু করব। তো চলুন একটু দাঁড়িয়ে নেওয়া যাক। বৃষ্টির মধ্যে এখন সবাই দাঁড়িয়ে রয়েছে। এই যে একজন মোবাইল ঘাঁটছে, একজন খাওয়া দাওয়া করে নিয়েছে, এই যে ব্যাগের মধ্যে সব খাবার দাবার রয়েছে। আর এই যে এই ছেলেটা দেখুন, হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে। তো ফ্রেন্ডস, বৃষ্টি আবার কমে গেছে, তো সবাই আবার রাইডের জন্য রেডি হয়ে গেছে, সাথে আমরাও রেডি। তো চলুন আবার রাইডটাকে শুরু করা যাক, আর রাইডটার এনজয় নেওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা আবার রাইড শুরু করলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রাস্তা পুরো ভেজা, আর খালি রাস্তায় দেখতেই পাচ্ছেন কতটা জোরে গাড়িগুলো যাচ্ছে। কিন্তু আমরা এবার রাইডটা করব একদম আস্তে, আর বেশি স্পিড তুলবো না এখন, কারণ রাস্তা ভেজা, কে কীরমভাবে চালাচ্ছে জানা নেই। আমরা ঠিক চালালেও হয়তো পাশের জন ভুলভাবে চালাবে, তো তার কারণে একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। সেই কারণে আমরা ডিসিশন নিলাম যে আস্তে আস্তে আমরা রাইডটাকে এবার করব। তো চলুন দেখা যাক কত দূর যেতে পারি আর কতক্ষণে পৌঁছাতে পারি আমরা আমাদের ডেস্টিনেশনে। তো ভিডিও দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এই হচ্ছে গাড়ির লাইন আপ। এই হলো আমাদের একটা হিমালয়ান, নেক্সট রয়েছে মানিসের পালসার 125, আর তারপরে রয়েছে আমার হিমালয়ান। তো কোলাঘাটে আমরা ঢুকে গেছি, প্রায় এটা ক্রস করলেই চলে যাব, মানে আমাদের ডেস্টিনেশন পৌঁছে যাব। আর এখানটা একটু আমরা ফটোশ্যুট করব, ফটোশ্যুট করে দেন আমরা সামনের দিকে আগাবো। তো ফ্রেন্ডস দেখুন নদীটা কি অপূর্ব লাগছে, জাস্ট বলে বোঝাতে পারবো না। আপনারা যদি কখনো আসেন এখানটা দাঁড়িয়ে নদীটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে নদীটা। আর বর্ষার টাইম, এমনিতেই জল পুরো ভরা, অন্য টাইমে জলটা একটু কম থাকে, কিন্তু এই সময় পুরোপুরি ভরা থাকে জল। জলের স্রোত দেখতে পাচ্ছেন। আর এই যে যার মতন ব্লগিং করতে ব্যস্ত আছে। তো ফ্রেন্ডস, অনেক ফটোশ্যুট করলাম আমরা, অনেক ভিডিও তুললাম, আর এখন আবার আমরা রাইডিং শুরু করলাম। এবার সোজা কোলাঘাট ধাবায় যেয়ে কোথাও একটা দাঁড়াবো, সেখানে খাওয়া দাওয়া করবো, দেন আমরা সেখান থেকে রিটার্ন করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাইকের লাইন আপ, মানে বাইকের পুরো ভিড়, সকলে বেরিয়েছে আজকে বাইক নিয়ে। তো বাইকটাকে এখন আমরা পার্কিং করে দিই, দিয়ে
রেস্টুরেন্টে যাই, দেখি কি খাওয়া যায়। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি শেরে পাঞ্জাব, আর দেখতে পাচ্ছেন শেরে পাঞ্জাব। এখানেই আমরা একটু খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে কোনো ব্রেকফাস্ট করা হয়নি, শুধু রাস্তায় দাঁড়িয়ে 2-3 বার চা খাওয়া হয়েছে। এবার দেখা যাক কি খাওয়া যায়। ভিড় তো দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণে ভিড়। তো সামনে দেখতে পাচ্ছেন খাটিয়া, আর খাটিয়াতে বসে খাওয়ার তো মজাই আলাদা। আমরা চেষ্টা করছি যে খাটিয়ায় বসে যদি খাওয়া যায়, আর অর্ডারটাও দিতে হবে ওদিকে। তো চলুন দেখা যাক। তো ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি শেরে পাঞ্জাবে, আর এখানেই আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট করব। তো তার আগে আমরা নিয়েছি চা, আর সাথে নিয়েছি একটা জলের বোতল। অনেকক্ষণ ঠান্ডা জল খাওয়া হয়নি, তো জলটা খেয়ে আমরা চাটা খাবো, আর তারপরে একটু যে যার মতন খাবে সেটা আমরা আর বললাম না। তো কুণালদা তো সব একসাথেই চালু করে দিয়েছে, চা টা সব খাওয়া। এখন একটু বৈদিক সাজার চেষ্টা করছে। সাজু তুমি বৈদিক হও না, কোনো ব্যাপার না। হ্যাঁ, এই যে বৈদিক চ্যাটার্জি হয়ে গেছো এখন। আরে ভাই আমাদের ব্যাটম্যান আছে পুরো, ঠিক আছে। ভাইকে জয়েন করবো তো, ভাইকে জয়েন করবো বৈদিককে। চলো ঠিক আছে, জয়েন করা যাবে। তো আমরা চাটা খেয়ে নিয়ে একটু উল্লাসটা করে। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ ওয়েট করার পর আমরা সিট পেয়েছি, কারণ আজকের দিনে প্রচণ্ড ভিড় থাকে। আর আমরা সিট পাওয়ার পর এখন মেনু কার্ড এসছে, মেনু সিলেকশন চলছে, কে কোনটা খাবে। তো দেখা যাক কী মেনু সিলেক্ট করা হয়, তারপর এটা আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। তো এসে গেছে আমাদের আলু পরোটা। এই যে এই ছেলেটি খাওয়া শুরু করে দিয়েছে, কুণালদাও শুরু করে দিয়েছে খাওয়া। এবার আমরা খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর দেখা হবে আবার রাস্তাতে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই এই যে দাঁড়িয়ে রয়েছে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু বিল পেমেন্ট এখনো হয়নি। আমরা বললাম এই কুচুকে আমরা রেখে দিচ্ছি, বিলটা আমরা দেবো না। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন শেরে পাঞ্জাব থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে এসে আমাদের আরও দুটো বন্ধুর সাথে দেখা হয়েছে, যারা আমাদের সাথে জয়েন করলো। কই কুণালদা বেরালো? তো সবাই মোটামুটি বেরিয়ে গেছে, এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলুন শুরু করা যাক রাইডটা বাড়ি যাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি কোলাঘাটে গঙ্গার পাড়ে। কোলাঘাটের শেরে পাঞ্জাবের ক্রস করে আমরা সেখান থেকে বাঁদিকে চলে এসেছি, বাঁদিকের রোড ধরে গঙ্গার একদম কাছে চলে এসেছি। তো এই রুটটা আপনারা ইউজ করতে পারেন। তো এখন একটু অফরোডের মজা নিচ্ছি আমরা এই কাদার মধ্যে। তো দেখা যাক কত দূর দিয়ে পৌঁছাতে পারি নদীর সাইডে আশেপাশে। তো এখানে বালিটা অনেকটা ডেবে যাচ্ছে, এই কারণে অনেক ধীরে সুস্থে গাড়িটাকে ঘোরাতে হচ্ছে, কারণ পুরো নরম বালি, এখানে বালি প্লাস কাদা। তো দেখতেই পাচ্ছেন সামনে অফরোডের মজা নিচ্ছে বাকিরা, এবং বালির জন্য একটু চালাতেও সমস্যা হচ্ছে, কারণ ফার্স্ট টাইম আমি অফরোডিং করছি এই গাড়িটা নিয়ে। ভালো একটা পাড় খুঁজছি যেখানে যে একটু বসা যাবে,
তো সেটার জন্যই আমরা এদিক ওদিক দেখছি একটু। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা শ্রী শ্রী দুর্গা মন্দির যোগধাম আশ্রম। তো এখানটাতেই আমরা বাইকটাকে পার্কিং করছি আপাতত। মোটামুটি শক্ত আছে এই জায়গাটা, গাড়ি রাখা যাবে, অসুবিধা নেই। বাকি জায়গাগুলো একটু প্রবলেম ছিল, বালি নরম থাকার কারণে গাড়ি ঢুকে যাওয়ার চান্স ছিল, কিন্তু এই জায়গাটা মোটামুটি ঠিক আছে। আর এই হলো মাতা মন্দির, দুর্গা মন্দির। নমস্কার ভগবান। আর এই হচ্ছে গঙ্গার পাড়। দেখুন জায়গাটা কি সুন্দর, জাস্ট অসাম। দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য। আয় হায় হায়, কি লাইট! কি কি জায়গা লুকোনো থাকে, না এলে বোঝা যায় না কিরকম জায়গা আছে। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে রূপনারায়ণ নদী। আর আমরা ওই ব্রিজটার ওপরে ছিলাম, আসার সময় ওই ব্রিজটার ওপরে দাঁড়িয়ে আমরা অনেক ফটোশ্যুট করেছি। আর এখন সেই ব্রিজটা দিয়ে নেমে এসে আমরা এই নদীর পাড়ে এসেছি। আর সবাই দেখুন বসে রয়েছে ঘাট পাড়ে এখন, কারণ এখন ভাটা চলছে। জোয়ার আসলে জল এত দূর অবধি থাকতো, মানে ওপর পর্যন্ত চলে আসে, বাট এখন ভাটা থাকার কারণে জলটা অনেকটাই নিচে নেমে গেছে। আর দূরে দেখতে পাচ্ছেন কি সুন্দর অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য দেখুন পুরো চারিদিকে। তো আমরা এখন এখান থেকে আবার বেরিয়ে গেলাম। এখানে ঘোরা হয়ে গেছে, একটু ফটোশ্যুট করলাম, কিছু ভিডিও নিলাম। নেওয়ার পর এখান থেকে এখন আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। জায়গাটা খুবই ভালো, মানে খুবই সুন্দর। নদীর পাড় তো বুঝতেই পারছেন, নদীর পাড়ে একটা সুন্দর পরিবেশ। আর এত ফাঁকা জায়গা তো আমাদের ওদিকে নেই। এইসব জায়গাতে আসলে এরকম জায়গা দেখতে পাওয়া যায়। তো আপনারা যদি কোলাঘাটে আসেন তাহলে এখানে একবার ভিজিট করতে পারেন। দেখতেই পাচ্ছেন সরু রাস্তা, দুদিকে খালি মাঠ, মানে গ্রামের মতন বলতে পারেন, পুরো সিটি থেকে অনেকটাই আলাদা। বাঁদিকে হাওড়া, ডান দিকে খড়গপুর, আমরা যাব বাঁদিকে। এই উঠে গেলাম মেন রোডে। এবার মেন রোডে উঠেই শুরু হবে আমাদের আসলি রাইড। তো এখন আমি আর কুণালদা যাচ্ছি সামনে, আর মানিশ আসছে আমাদের পিছন পিছন। আর পুচু আমার গাড়ির পিছনে বসে এসেছিল, এখন চলে গেছে কুণালদার গাড়ির পিছনে। আর আমরা এখন এই কোলাঘাট ব্রিজ ক্রস করছি। বৃষ্টি মোটামুটি হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাকে আর বেশি লম্বা করব না, ভিডিওটাকে এখানেই শেষ করব। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।